বাঙালি পিতা পুত্রের দূরত্ব কমানোর 7টা উপায় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। বাঙালি পরিবারে পিতা হলেন নীরব অভিভাবক। সন্তানের জন্য তার ভালোবাসা অনেক সময় মুখে প্রকাশ পায় না, ফলে পিতা পুত্রের মাঝে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব কমিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, সময় দেওয়া ও কিছু সচেতন প্রয়াস। 1. কথা বলার পরিবেশ তৈরি করা। দুই প্রজন্মের মাঝে যোগাযোগের সবচেয়ে কার্যকর মাধ্যম হলো খোলামেলা কথা বলা। প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট করে পুত্রের সঙ্গে গল্প করার অভ্যেস গড়ে তুললে পিতা পুত্রের মাঝে বন্ধন সুন্দর হয়, শক্ত হয়। আবেগ প্রকাশ করতে শেখা। অনেক পিতা মনে করেন ভালোবাসা প্রকাশ না করলেও সন্তানেরা তা বুঝে নেয়, কিন্তু মাঝে মাঝে একটি আন্তরিক কথা সম্পর্ককে দৃঢ় করে তোলে। পুত্রকে ভালোবাসা প্রকাশ করা বা গর্বিত হওয়ার কথা জানানো সম্পর্কের গভীরতাকে অনেকটা বাড়িয়ে তোলে। একসঙ্গে সময় কাটানো। ছুটির দিনে একসঙ্গে হাঁটতে যাওয়া, খেলা দেখা বা ঘরের কোণে কোনো কাজে সহযোগিতা করা পারস্পরিক সম্পর্ক জোরদার করে। একসঙ্গে কাটানোর সময় পিতা পুত্রের মাঝে যে দূরত্ব থাকে সেটা কমাতে সাহায্য করে। মনোযোগ দিয়ে শোনা ও বোঝার চেষ্টা করা। শুধু উপদেশ দিলেই সম্পর্ক গড়ে ওঠে না। সন্তানের কথা শোনা এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করলে সে নিজের মতো করে ভাবতে ও প্রকাশ করতে সাহস পায়। একে অপরের পছন্দ অপছন্দকে সম্মান করা। পুত্রের স্বপ্ন, আগ্রহ ও চিন্তাধারাকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ। একইভাবে পিতার অভিজ্ঞতা ও মতামতকেও গুরুত্ব দেওয়া উচিত। পারিবারিক সম্মান সম্পর্ককে ভারসাম্যপূর্ণ করে তোলে। পারিবারিক স্মৃতি ভাগাভাগি করা। পিতা তার জীবনের গল্প, সংগ্রাম ও শেখার অভিজ্ঞতা পুত্রের সঙ্গে ভাগ করলে একটি আন্তরিক সম্পর্ক তৈরি হয়। এতে সন্তানও তার জীবন সম্পর্কে উন্মুক্ত হয়, পিতার কাছে সব খুলে বলার সাহস পায়। ভুল হলেও তা স্বীকার করা। ভুল করলে তা মেনে নেওয়া সম্পর্কের দৃঢ়তার পরিচায়ক। এতে সন্তানের মধ্যে পিতার প্রতি সম্মান আরো বাড়ে এবং পুত্রও শেখে দায়িত্বশীল আচরণ করতে। শেষ করছি বন্ধু আজকে। তার আগে প্রতিবারের মতো একটি কথা, সেই পুরনো কথা নতুন করে আপনাকে মনে করিয়ে দিতে চাই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।